জনকল্যাণের কথা মাথায় রেখে বিভিন্ন সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্প প্রবর্তন করে থাকে এবং প্রত্যেকটি প্রকল্প থেকেই আম জনতা প্রত্যক্ষভাবে লাভ ওঠাতে পারে। বর্তমান পশ্চিমবঙ্গে একটি শিশুর জন্ম থেকে একটি বৃদ্ধের মৃত্যু পর্যন্ত নানান পরিষেবা প্রদানের উদ্দেশ্যে নানান জনহিতকর প্রকল্প চালু রয়েছে। কিন্তু যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বেকার যুবাদের জন্য সে অর্থে কোনো প্রকল্পই নেই। অ্যাকচুয়ালি একটি বেকার ছেলে বা মেয়ের পাশে সেভাবে কেউ সাপোর্টের জন্য দাঁড়ায় না। আর এই অবস্থা মোকাবিলা করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে এক যুগান্তকারী পদক্ষেপ। প্রত্যেকটি বেকার যুবাকে স্বনির্ভর করার উদ্দেশ্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদানের এক প্রকল্প চালু করেছে, যা সত্যিই এক যুগান্তকারী পদক্ষেপ। এখন হয়তো আপনারা অনেকেই মনে করতে পারেন সরকার বিভিন্ন সময় এরকম ঋণ প্রদানের প্রকল্প চালু করে, কিন্তু পায় তারাই যাদের হয়তো রাজনৈতিক লবি রয়েছে, তাদের প্রশাসনিক লবি রয়েছে বা ব্যাংকের সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে তারাই পেতে পারে। আপামর জনতা এতে পায় না, এটা কিন্তু সেরকম নয়। এটাতে যে কেউ অ্যাপ্লাই করতে পারে। আজকের এই ভিডিওতে আমরা এই প্রকল্পটি কি, সর্বমোট কত টাকা পাবেন, কি কি যোগ্যতা লাগবে, কিভাবে পাবেন, কে টাকা দেবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর কোনো বিষয় নিয়ে কোনো রকম যদি ডাউট তৈরি হয় তাহলে অবশ্যই কমেন্টে জানান, আমরা প্রত্যেক কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে প্রত্যেকবারের মতো আমি আবারও রিকোয়েস্ট করব, যদি আপনি প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন এবং ভিডিওটি অবশ্যই আরও বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করে এই তথ্যটিকে এমনভাবে ছড়িয়ে দিন যাতে আরও কিছু বেকার এই বিষয়টি জানতে পারে এবং তার স্বনির্ভরতার স্বপ্নকে পূরণ করতে পারে। চলুন তবে শুরু করি। স্কিমটির নাম ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম। এই স্কিমের মুখ্য বৈশিষ্ট্যগুলি কি? স্কিমটির নাম হলো পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম। অপারেশনের এলাকা অর্থাৎ কোথায় কোথায় প্রদান করা হবে, সমগ্র রাজ্য জুড়ে, শহর এবং গ্রাম উভয় অঞ্চলেই। এর মেয়াদ কতদিন, অর্থাৎ এটি চলবে কতদিন? 1 এপ্রিল 2023 সাল থেকে শুরু হয়ে এটা চলবে আগামী 5 বছর পর্যন্ত। এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1 বছরে 2 লক্ষ যুবা বা যুব। এর কি কি যোগ্যতাবলী রাখা হয়েছে? না, ভারতীয় হতে হবে এবং বিগত 10 বছর ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। 15 থেকে 55 বছর বয়সের মধ্যে যে কোনো ব্যক্তি যারা মোটর পরিবহন কর্মী, বিল্ডিং ও নির্মাণ শ্রমিক এবং অসংগঠিত ক্ষেত্রের, অর্থাৎ এক কথায় অসংগঠিত ক্ষেত্রের যে কোনো শ্রমিক, এবং এক পরিবার থেকে একজন, যেখানে পরিবারের অর্থ নিজ এবং স্ত্রী আছে। এর বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, যেমন নতুন এবং পুরনো যে কোনো উৎপাদন, সেবামূলক, ব্যবসা সংক্রান্ত আয় উৎপাদন প্রকল্পে সর্বাধিক 5 লক্ষ টাকার জন্য আবেদন করা যাবে। এই স্কিমের কি কি সাহায্য থাকবে? না, এক পরিবার থেকে একজন, যেখানে পরিবারের অর্থ নিজ এবং স্ত্রী রয়েছেন, অর্থাৎ প্রত্যেক পরিবারেই পাবেন এটা, এবং সরকারি ভর্তুকি রয়েছে প্রকল্প খরচের 10% হারে, যেটা সর্বাধিক 25,000 টাকা পর্যন্ত। ব্যাংক লোন, ঋণ যে প্রদান করা হবে সেটা অবশ্যই ব্যাংক থেকে। ব্যাংক লোনের ক্ষেত্রে যে সুদের হার নিয়ে একটা প্রশ্নই থাকে, তো সেটা দেখে নিই। এখানে বলে দেওয়া হয়েছে অনুমোদিত প্রকল্প খরচ থেকে সরকারি ভর্তুকি বাদ দিয়ে যে পরিমাণ হবে তার ওপর বছরে 4% হারে সুদ ঋণ গ্রহীতাকে দিতে হবে। ঋণ নেওয়ার জন্য গ্যারান্টি কি?
গ্যারান্টিতে বলা হয়েছে সিজিটিএমএসসি এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যৌথভাবে ব্যাংক লোনের 100% বহন করা হবে। কি এই সিজিটিএমএসসি? এই সিজিটিএমএসসি নিয়ে আমরা আর একটি ভিডিও না হয় বানিয়ে দেব, তবুও বলে রাখি সিজিটিএমএসসি কথার অর্থ হলো ক্রেডিট গ্যারান্টি ট্রাস্ট ফর মিডিয়াম স্মল এন্টারপ্রাইজেস। যাই হোক, এটা সব নিয়ে আমরা অন্য একটি ভিডিও বানিয়ে দেব। তো এই লোন পাওয়ার জন্য পরিবারের বাৎসরিক আয়ের কোনো বার নেই, অর্থাৎ যে কোনো আয়ের পরিবারই এটার জন্য আবেদন করতে পারে। প্রযোজ্যতা বা কারা কারা পেতে পারে, এমএসএমইডি অ্যাক্ট 2006 অনুযায়ী কোনো ব্যক্তি যিনি যে কোনো আয় উৎপাদন প্রকল্পের সাথে যুক্ত, যেমন উৎপাদন কর্মী, ব্যবসা, ফার্ম সেক্টর অর্থাৎ ডেয়ারি, পোলট্রি, মৎস্য চাষ, শূকর পালন, ছাগল পালন ইত্যাদিতে যুক্ত এবং তার যোগ্যতা অর্জন করেছে মানে ট্রেন্ড আপ বা তার কোনো সার্টিফিকেট রয়েছে, তারা নতুন এবং পুরাতন ব্যবসায়ী অথবা মূলধনী বা যৌক্তিক ঋণ বা সিসি ঋণ নিয়ে যারা কাজ করছে এই স্কিমে মেয়াদি ঋণের জন্য তারা আবেদন করতে পারেন। অর্থাৎ যারা সিসি লোন নিয়ে কাজ করছেন তারা টার্ম লোনের জন্য আবেদন করতে পারেন। প্রকল্প বাস্তবায়নের 2 বছর পর নতুন ইউনিটের ক্ষেত্রে যন্ত্রপাতি সরঞ্জাম কেনার জন্য মূলধন সমর্থনের জন্য দ্বিতীয় ডোজ হিসেবে বিবেচনা করা হবে। এই সকল আবেদনপত্র কর্মসাথী প্রকল্পের অধীন স্পন্সর করা হবে, কিন্তু 1 এপ্রিল 2023 আগের কোনো স্কিম অনুমোদন করা হবে না। অর্থাৎ যারা কর্মসাথী প্রকল্পে আবেদন করেই রেখেছেন তাদের স্কিমগুলো হয়তো যারা 1 এপ্রিল 2023 পর কর্মসাথী প্রকল্পে আবেদন করছেন, অর্থাৎ যারা 1 এপ্রিল 2023 পর কর্মসাথী প্রকল্পে আবেদন করছেন তাদের সেই প্রকল্পগুলিকে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের মধ্যে অনুমোদন করা হবে। অপ্রযোজ্যতা অর্থাৎ কারা পাবেন না, কেন্দ্রীয় বা রাজ্য বা সরকার প্রসূত কর্মী এবং তাদের পরিবার এই স্কিমের জন্য বিবেচিত হবেন না। ব্যাংক বা অর্থনৈতিক কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া আছে কোনো ডিফল্টার এবং ডিফল্ট হয়েছেন, তিনিও এই স্কিমের জন্য বিবেচিত হবেন না। প্রকল্পের খরচ কত না স্যাংশন লিমিট কত, এর 5 লক্ষ টাকা পর্যন্ত। এই স্কিমের সাহায্য কি, লোন এবং ভর্তুকি। প্রকল্প খরচের 10% হারে সর্বাধিক 25,000 টাকা পর্যন্ত সাবসিডি বা ভর্তুকি। প্রকল্প খরচ থেকে সরকার ভর্তুকি বাদ দিলে যেটা হবে সেটাই হবে মার্জিন মানি। গ্যারান্টি কভারেজ থাকবে কি না, এই স্কিমে সিজিটিএমএসির সাথে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় ক্রেডিট গ্যারান্টি কভারেজের সুযোগ রয়েছে। নিম্নলিখিতভাবে এই গ্যারান্টি কভারেজ রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। ঋণ গ্রহীতার ক্যাটাগরি কি হবে, সকল যোগ্য ঋণ গ্রহীতার ক্ষেত্রেই এটি প্রযোজ্য। কভারেজে সিজিটিএমএসি দেবে 25% এবং রাজ্য সরকার দেবে 15%, অর্থাৎ মোট 100% গ্যারান্টি দেবে রাজ্য সরকার। ধরতে পারেন রাজ্য সরকারই এই স্কিমটির গ্যারান্টার। বার্ষিক গ্যারান্টি মূল্য কি, সিজিটিএমএসি তাদের নিয়ম অনুযায়ী গ্যারান্টি কভারেজের উপরে বার্ষিক গ্যারান্টি মূল্য নেবে। রাজ্য সরকার অতিরিক্ত গ্যারান্টি কভারেজের উপর কোনো বার্ষিক গ্যারান্টি মূল্য বা ফি নেবে না। যোগ্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান কারা না, তালিকাভুক্ত সকল সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, ক্ষুদ্র আর্থিক ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এই ঋণ প্রদানের জন্য যোগ্য। এই স্কিমের আবেদন করার পদ্ধতি কি কি? আবেদন পদ্ধতি হলো বিজ্ঞাপনের মাধ্যমে জেলা থেকে সম্ভাব্য উদ্যোগপতিদের প্রকল্প প্রস্তাবের আবেদন নেওয়া হবে। গ্রামীণ অঞ্চলে পঞ্চায়েতের মাধ্যমে এই স্কিমের বিষয়ে বিস্তারিত বিষয় প্রচার করা হবে। সকল আবেদনপত্র ডেডিকেটেড পোর্টালের মাধ্যমে অনলাইনের মাধ্যমে করতে হবে। হাতের লেখা বা ম্যানুয়াল আবেদনপত্র গ্রহণ করা হবে না, অর্থাৎ সরাসরি কাগজে লিখে বা কোনো ফর্ম পূরণ করে দরখাস্ত করলে হবে না, এটিকে অনলাইন পোর্টালের মাধ্যমে করতে হবে।
আবেদনের পৃষ্ঠপোষকতা বা স্পন্সর কারা করবেন না যাচাই করা এবং পূর্ণ আবেদন যাচাই শেষ করার 7 দিনের মধ্যে ব্যাংকে স্পন্সর করা হবে। অর্থাৎ আপনি যদি পঞ্চায়েত বা ব্লকে এটি অনলাইনের মাধ্যমে আবেদন করেন তাহলে তাদের সেই স্পন্সরিং এজেন্সি এটাকে 7 দিন তাদের মধ্যে স্ক্রুটিনি করে ব্যাংকে পাঠিয়ে দেবে। আশা করি একটা জিস্ট বোঝা গেল। এরপরেও যদি কোনো বিষয়ে বা যদি কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্ট করুন, আমরা এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে আরও ডিটেলস ভিডিও বানিয়ে দেব। আজ তাহলে এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।